এই গরমে কীভাবে সহজে দই লস্যি বানিয়ে ঘরে খাবে, বড়দের খাওয়াবে এবং বাড়িতে কোনো আতিথ্য এলে করে খাওয়াবে, তারই গল্প করতে আমি চলে এলাম। গল্প করতে করতে এই রেসিপি খুব সহজে কয়েকটা উপাদানে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। ঘরের পাতা দই বা দই বা টক দই কিনে 2 চামচ চিনি, নুন আর বিট নুন আর লেবু। প্রথমে 100 গ্রামের মতো আমি টক দই নিয়ে নেব মিক্সিতে। দেখো আমি নিয়ে নিয়েছি মোটামুটি 4-5-7 চামচের মতো দই নিয়েছি। এরপরে নুন 2 রকম, বিট নুন আর নুন, এটা তোমাদের টেস্ট অনুযায়ী নেবে। বিট নুন আর নুনের যেন ভারসাম্য বজায় থাকে। আর চিনি নেব 2 চামচ। এবার একটুখানি ব্লেন্ডারে ঘুরিয়ে নেব ওই 1 মিনিটের মতো। তারপর বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে যাতে শরবত মনে হয়। এটা তো প্রচুর মোটা, আমরা দই লস্যি খাবো, আর একটু জল দিয়ে দেবো 1/2 গ্লাসের মতো দিয়ে আরেকবার 1 মিনিটের মতো ঘুরিয়ে নেব। তাতে একটু ফেনা ফেনা হয়ে যাবে, এতক্ষণ হয়ে গেছিলো হয়তো বলবে, কিন্তু যখন দেওয়ার পরও একটুখানি ঘুরিয়ে নিলে একটু ফেনা ফেনাও লাগবে এবং কেনার মতো লাগবে। এরপরই যেটা টুইস্ট, অনেকেই ভাজা মশলাতে দেয়, আমি কিন্তু দিই না, কেননা আমার মনে হয় না ভাজা মশলা দই লস্যিতে দিলে ভাল লাগে। এই দইয়ের যে শরবতটা দিলাম আর একটুখানি লেবুটা আমি দিয়ে দেবো। এই লেবুর সেন্টে যেন তোমার দই লস্যি অপূর্ব হবে। এতে তুমি একটু কুচো বাদাম বা কাজু বাদাম কিশমিশ দিতে পারো, যেরকম আমাদের বর্তমানে বিখ্যাত দই লস্যির দোকান আছে সেরকম। আবার না দিয়েও তোমরা দেখতে পারো, খুব টেস্টি, খুব ভালো এবং একটা ভিন্ন স্বাদের দই লস্যি। এই যে লেবুটা একটা অন্য মাত্রায় দই লস্যিটা নিয়ে দেবে। যদি এরকম ছোট্ট ছোট্ট রান্নার ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট এবং লাইক করবে। তোমরা নিজেরাও খেয়ে দেখতে পারবে অপূর্ব স্বাদের এক দই লস্যি। টাটা, আজ আসছি তাহলে।